নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বরবটি আলুর দুর্দান্ত একটি রেসিপি। এটি বন্ধুরা ভাত রুটি পরোটার সাথে খেতে হবে দুর্দান্ত। বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু অসাধারণ হয়। চলো রেসিপিটি শুরু করা যায়। রেসিপিটি আমি এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সকাল বন্ধু 15 থেকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর এখানে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি একটা মাঝারি সাইজের আলুকে ছোটো করে এরকম করে কেটে নিয়েছি। এখানে অল্প পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো। কেটে রাখা বরবটিগুলো দিয়ে আবার এটাকে ভালোভাবে কিন্তু আমি 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তারপর এতে দেখো আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর যে আমি দিয়ে দিব টমেটো। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব, যেন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের চাইতে একটু কম পরিমাণে লবণ, যেহেতু আমি বরবটি আলু ভাজার সময় একটু লবণ ব্যবহার করেছি। তারপর এতে দিয়ে দিচ্ছি একটা মশলা। এই মশলাটা তৈরি করেছি আমি। এখানে দিয়েছি 4 কোয়া রসুন, দিয়েছি অল্প একটু আদা, দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু গোটা জিরে, আধা চা চামচের চাইতেও কম পরিমাণে জিরে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মশলাটা তৈরি করে এর সাথে দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় তার জন্য। তারপর খুব ভালোভাবে লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা কষানো আছে। এখন আমি দিয়ে দিব অল্প আর একটু লবণ, আর দিয়ে দিচ্ছি বরবটি আলু। আমি এখানে টোটালি বন্ধুরা 1 চা চামচ লবণ ব্যবহার করেছি, যেহেতু আমি আগে পরে করে দিয়েছি, কিন্তু টোটালি আমি 1 চা চামচ লবণ ব্যবহার করি। তারপর এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটাকে আমি 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আধা চা চামচ দিয়ে এটা খুব ভালোভাবে দেখো ফুটিয়ে নিচ্ছি। আর গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি হালকা নাড়াচাড়া করে বাস এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব হয়ে গেছে। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।